Hello guys, it's me Shuman Khan. Welcome back to my another vlog video. So guys, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে বিকজ আমি আজকে করতে যাচ্ছি আমার ধান ক্ষেতের মধ্যে ইঁদুর মারা ফাঁদ তৈরি করছি, তাও আবার ইলেকট্রিক লাইনের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, দেখলে বুঝতে পারবা। আর এটার মধ্যে অনেক কিছু শিক্ষার আছে এবং কিছু তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো। সো খুব সাবধানতার সাথে ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত থাকছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। গাইস, আর্থিং লাইনটা যেটার মাধ্যমে দিছি এটা হচ্ছে এই গুণাতারটা কিন্তু অনেক আগে টানছি, প্রায় 2 মাস আগে টানছি। টানার পরে আমরা আবার গ্যাপ দিয়ে আবার আর্থিংগুলো দেয়নি, সেই জন্য এত পরিমাণ এদিকে ঘাস হয়েছে, যার কারণে কিন্তু গুণাতারটা ঘাসের ভিতরে ঢুকে গেছে। যে আমি কাঁচি নিয়ে আসছি, এই কাঁচির মাধ্যমে কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার করতেছি। গাইস, সাইডে লাইলের ঘাসগুলো কাটা কিন্তু কমপ্লিট, আর আমার অবস্থা পুরোই খারাপ। আমি আর ভাই করতে পারতেছি না কাজ। আমি আবার বিকালে আসবো, এসে যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো। মর্নিং এভরিওয়ান, আমি চলে আসলাম আবার সকালবেলা। বিকালে আসার কথা ছিল বাট বিকালে আসতে পারিনি। আমি যে পরিমাণ অসুস্থ হয়েছি ভাই বিকালবেলা, সারাদিন সকালবেলা তো দেখতে পারছো রোজা রেখে যে কষ্টটা করছি, শরীর থেকে যে ঘামগুলো বেরোয়েছে আমার অনেক পিপাসা লাগছে। বাট রোজা থেকে আর বিকালবেলা আসা সম্ভব হয়নি, সেই জন্য আমি চলে আসলাম এখন সকালবেলায়। আর পরের দিন আর কি সকালবেলায় চলে আসলাম। যেগুলো জিনিস আনলাম সেগুলো হচ্ছে গুণাদার আনছি এবং কি ছোটো ছোটো কটা লাঠি নিয়ে আসছি, যেটা হচ্ছে শুকনো জাতীয়, যাতে কারেন্ট প্রবাহিত না হয় এটার মধ্যে দিয়ে। আর আরেকটা আনছি যে সেনা নিয়ে আসছে। এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে ইঁদুর মারা ফাঁদটা এখন তৈরি করবো। আগে যেটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, অনেকদিন আগে করছিলাম, সেজন্য গুণাতারগুলো অনেক জায়গায় জং ধরে ভেঙে গেছিলো। তো এখন গুণাতার নতুন নিয়ে আসছি, যে জায়গায় ভাঙছিল সেই জায়গায় আবার রিপেয়ার করার জন্য। আর খুঁটি অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো খুঁটিগুলো আমরা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পরিবর্তন করে দেবো। চলো গাইস, এই কোণা থেকে আমরা শুরু করবো। এটা হচ্ছে আমাদের ক্ষেতের একটা কোণা। তো এই কোণা থেকে আমরা এই আর্থিং লাইনটা শুরু করব। সেটা টান করে রাখতে হবে এবং কি ভালো করে এটা গাড়ায় দিতে হবে। আর মাটি থেকে প্রায় 1-1.5 ইঞ্চি উপরে রাখলে সবচেয়ে বেটার হয় আর কি। ইঁদুর কিন্তু যেগুলা খেতে খামারে ধান কাটে সেগুলা কিন্তু বড় সাইজের হয় একটু আর কি। আর অনেকগুলো আছে যে ছিচকে ইঁদুর, মানে ছোটো সাইজের, ওইগুলা ওই যে ডাব এগুলা খায় আর কি, ফল পাকড়া এগুলা বেশি খায়। কিন্তু ধানের মধ্যে যেগুলো কাটে সেগুলো কিন্তু বিশাল সাইজের বড় ইঁদুর। গাইস, গুণাতার টানা কিন্তু আমাদের শেষ। এখন যেটা করবো সেটা একটা চেক দিয়ে দেখবো যে কী সমস্যা হয়েছে, মানে ঘাস কি লেগে আছে কিনা। আর ইঁদুরে অনেকটাই কাটছে, ভিতরে গিয়ে চেক দেবো যে ইঁদুর কয়টা কাটছে, কি আসে বিষয়। এগুলো ইঁদুরে কাটছে দেখে কিন্তু এগুলো ছোট আছে, মানে অনেক আগে ইঁদুরে কাটছে। আমি যখন ইলেকট্রিক লাইন দিয়েছিলাম একবার, তো তখন কিন্তু ইঁদুর এগুলো কাটছিল, সেই জন্য এগুলো আবার নতুন করে উঠতেছে, সেই কারণে এগুলা ছোট হয়ে আছে। আর আশেপাশে যেগুলো আছে এগুলো কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন। এটা মনে হচ্ছে যে ইঁদুরে খাইছে। আমি দূর থেকে দেখছি যে আমার ক্ষেতের ভিতরে এই জায়গাটা গ্যাপ আছে, এই জন্য আসলাম, দেখলাম কি অবস্থা। এখন দেখি আগে ইঁদুরে গেছে, এখন খাই নাই, কিন্তু এখন রিপেয়ার হয়ে এটা আবার উঠতেছে, সেজন্য এটা এখন ছোটো, মানে সময় লাগবে এটা ছড়া বেরোতে, লাস্টের দিকে বেরোবে আর কি। গাইস, এই জায়গায় যে ঘাসগুলো আছে, ঘাসগুলো কিন্তু আর্থিংটা ব্যবহার করতেছি, সেটা যদি ঘাসগুলোর মধ্যে লাগে তাহলে স্পার্ক করে সমস্যা হবে। সেই ঘাসগুলো কিন্তু আমরা সবগুলোই পরিষ্কার করে দেওয়া লাগবে। এখনও মোটামুটি ভালোই কাজ আছে। তো যে জায়গায় আর্থিংয়ের সাথে ঘাসগুলো লাগানো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া লাগবে। গাইস, দেখলে মনে হয় যে রোদ নাই, কিন্তু মেঘলা করতেছে দেখে অনেক পরিমাণ গরম লাগতেছে। আর কালকে আমি ফুল হাতা শার্ট নিয়ে কাজ করছিলাম, সেই জন্য আরেকটু বেশি কামাইছি। ফুল হাতা শার্ট নিয়ে কাজ করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই ধানের যে এগুলো আছে এগুলো কিন্তু অনেক পরিমাণ ধার, এটা হাতের মধ্যে লাগে কিন্তু হাত কেটে যেতে পারে, সেজন্য হাত জ্বলা পোড়াও করে, যেহেতু হালকা কেটে যায়। চলে আসলাম বিকালবেলা। আর বিকালবেলার যে জিনিসগুলো নিয়ে আসছি এটা হচ্ছে একটা লাইট নিয়ে আসছি, ইন্ডিকেটার আর কি, যাতে দূর থেকে মানুষ দেখলে বুঝতে পারে যে এই জায়গায় ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে, মানে এটা একটু বিপদ সংকেত হিসেবে ব্যবহার করব। আর বাড়ির মধ্যে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের মাধ্যমে ইঁদুর মরলে কোনো প্রবলেম হবে না। যদি বিড়াল পরে বা কুকুর পরে তাহলে কিন্তু ওই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, সেটা হচ্ছে মানে একটা সেফটি হিসাবে, যাতে পশু যাতে যেটা আমাদের ক্ষতি করতেছে না সেটা যাতে না মরে, সেই জন্য ওই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়েছে। আর ওয়েদারটা কিন্তু অস্থির, মানে সকালবেলা যেরকম ওয়েদার ছিল বাট এখন সেরকম ওয়েদার নাই। এখন ওয়েদারটা কিন্তু বাতাস আর অস্থির একটা ওয়েদার দেখে বোঝা যাচ্ছে। গাইস, আর্থিংয়ের লাইন যেটা আনছি সেটা ওই যে বাড়ি থেকে আনছি, এটা হচ্ছে আমার বাড়ি। ওই যে ভিতরে যে লাইনটা গেছে ওটা হচ্ছে আমার বাড়ি। আর আর্থিং লাইনটা এই জায়গায় আনছি, আর এটা হচ্ছে আমার ক্ষেত। আমি এখন এক কোণার মধ্যে দাঁড়িয়ে আছি ক্ষেতে। আর এই জায়গার মধ্যে কিন্তু আর্থিংয়ের যে লাইনটা নিয়ে আসছি বাড়ি থেকে, সেটা কিন্তু এই জায়গায় কানেক্ট করে দিছি। তো এটা যে কোনো জায়গায় যে লাইনটা বাড়ি থেকে আনি সেটা যে কোনো জায়গায় কানেক্ট করলে কিন্তু আপনি পুরোটা লাইন পেয়ে যাবেন। তো এখানে চেকিং করা মোটামুটি শেষ। এখন কালকে সকালে অপেক্ষা করে দেখবো রেজাল্টটা কি আসে, মানে ইঁদুর কতটা মরছে সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে। মর্নিং এভরিওয়ান, আমি আবার চলে আসলাম আজকে ফাইনাল রেজাল্ট দেখার জন্য, যে ইঁদুর মারা যে ফাঁদটা ব্যবহার করছি সেটাতে। তো বেশি কথা আর বাড়াবো না, চলো আমরা
ধান খেতে চলে যাই, দেখি কয়টা ইঁদুর মরছে কি আসে বিষয়। গাইস এখন কিন্তু 10টা বাজে, তারপরও যে পরিমাণ কুয়াশা আছে, যে রোদ আছে বাইরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন, তারপরও কিন্তু যে পরিমাণ কুয়াশা আছে আমার মনে হয় যে এখন 6টা 7টা বাজে। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য যে কয়টা ইঁদুর মরছে কি আসে বিষয়। আর তার আগে একটা কথা বলে দেই, যারা যারা এইসব লাইনের কাজ করবেন তারা কিন্তু অনেক দক্ষ হতে হয়, মানে দক্ষ হতে হয়, অন্তত ইলেকট্রিক লাইন সম্পর্কে জানতে হয়। তো জেনে তারপরে করবেন, আদারওয়াইজ এই কাজটা করার দরকার নাই। ইঁদুর মারা অনেক মাধ্যম আছে, সেই মাধ্যম অবলম্বন করবেন। ইলেকট্রিক লাইন যেটা, সেটা কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হবে, যেটা আমি আরেকটা আগেও বলছি। এটা হচ্ছে কালকে আমি যে জায়গা থেকে গুণাতাটা টান দেওয়া শুরু করছি, এটা হচ্ছে সেই জায়গাটা। তো এখান থেকে আমরা শুরু করব, এদিকে দেখবো যে কয়টা ইঁদুর মরছে কি আসে বিষয়। তো দেখা স্টার্ট করি, দেখি কয়টা মরছে ভাই। অনেকগুলো যদি মরে তাহলে আমার সার্থক হবে, মানে আমি যে কাজটা করছি সেটা করে আমার সার্থক হবে। আর যদি না মরে তাহলে সমস্যা নাই, যেহেতু ইঁদুর নাই সেই কারণে হয়তো বা মরে না। কিন্তু আমাদের এলাকায় আশেপাশে কিন্তু অনেক জমিতে কিন্তু ইঁদুরের লাইন দিয়ে রাখছে। ওই দিকে আমি যখন রাত্রিবেলা হয় তখন বোঝা যায় যে ইন্ডিকেটারগুলো জ্বলে, তখন লাইটগুলো জ্বললে তখন বোঝা যায় যে এই জায়গায় আর্থিং দিচ্ছে, ওই জায়গায় আর্থিং দিচ্ছে। এমনি তো দিনের বেলা তেমন একটা বোঝা যায় না বললেই চলে। তো এই সিস্টেম আর কি। আর এই কারণে ইঁদুরের নিস্তার নাই, ইঁদুর সবটাই কিন্তু আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যাইতেছে আমাদের এলাকার মধ্যে। ক্ষেতের এক সাইড কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি, একটা ইঁদুর পাই নাই। তো জানি না কয়টা ইঁদুর পড়ছে, আর 3 সাইড বাকি আছে, তো 3 সাইড দেখে ফেললি, দেখি কয়টা ইঁদুর পড়ছে কি। এটা যে লাইনটা টানছি সেটা হচ্ছে আতলাইল দিয়ে টানছি, আর এই যে লাইনটা সেটা হচ্ছে মেইন লাইন, সেই লাইনের মধ্যে টানা হয়েছে। তো এগুলা ওই দিনকে তো দেখলে যে কীভাবে কি করলাম, মানে জয়েন্ট দিয়েছে অনেকগুলা, যেগুলো যে এগুলা কিন্তু জং ধরে নষ্ট হয়ে গেছিলো। তো অনেক জায়গায় ছিঁড়ে গেছে, সেগুলো আবার জয়েন্ট দেওয়া হয়েছে আর কি। এই যে এই জায়গায় একটা জয়েন্ট দেওয়া আছে, এই যে এই জায়গায় একটা জয়েন্ট দিয়েছি আমি, এই যে এটা। এরকম অনেকগুলো জয়েন্ট আছে, সেগুলো ভিডিওর মধ্যে তুলতে পারি নাই, কারণ আমি তো একা, সেই কারণে ভিডিও করবো নাকি জয়েন্ট দিব সেই কারণে তোলা হয় নাই আর কি। পুরো এরিয়া দেখা শেষ, বাট একটা ইঁদুরও পড়া নাই। এটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো সেটা বুঝতেছি না। আমার মনে হয় যে আশেপাশে যে জমিগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আর্থিং লাইন দিছে অনেকেই, তো সেই জায়গায় হয়তো ইঁদুর সবটি মারা গেছে। তো সেই কারণে আমার আর্থিংটায় ইঁদুর পড়ে নাই। কিন্তু আমি আগে যে প্রথমে যে ধানটা লাগাইছি তখন কিন্তু আর্থিং দিয়েছিলাম, সেই আর্থিং কিন্তু 10 থেকে 12টার মতো একদিনে পড়ছে, পরে আস্তে আস্তে কমে গেছে, তখন 3-4টা করে পড়ছে। আমি 4-5 দিন দিয়েছিলাম। তো এখন একটা ইঁদুরও পড়ে নাই, তার মানে ইঁদুর সম্ভবত নাই। আর কালকেও দিয়ে দেখবো যে যদি না পড়ে তাহলে আর আর্থিং দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া এটা একটু রিস্কও থাকে। গাইস এই ছিল আমার ইঁদুর মারার ভিডিও। যদিও ইঁদুর মরে নাই, তারপরেও ইঁদুর থাকে কিন্তু অবশ্যই মরতো। তো যারা যারা আমার এই সিস্টেমে ইলেকট্রিক লাইন দিয়ে ইঁদুর মারতে চাও তারা কিন্তু খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা লাইক করবা, আর কমেন্টে জানাই দেবা যে তোমাদের এই সিস্টেমটা কেমন লাগছে এবং কি তোমার মতামতটা জানাবা। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা। আল্লাহ হাফেজ।